এর আগের এপিসোডগুলোতে আমরা ফিউচার টেন্সের সিম্পল অ্যান্ড কন্টিনিউয়াস টেন্স এই দুটি ভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই এপিসোডে আলোচনা করব ফিউচার টেন্সের পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটি ভাগ নিয়ে। ফিউচার পারফেক্ট টেন্স দ্যাট মিন্স পুরাগঠিত ভবিষ্যৎকাল, এর ফর্মগুলি কী আছে একটা এক্সাম্পল সহকারে আমরা ডিটেলসে আজকে আলোচনা করে দেখব। সো সবার আগে জানতে হবে ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত ভবিষ্যৎকাল এর গঠন থেকে আছে। প্রথমে বসবে সাবজেক্ট, দেন নেক্সট বসবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V3 ভার্বের থার্ড ফর্ম, দেন নেক্সট বসবে অবজেক্ট। আবার বলছি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিলে আবার খুব ভালো করে বোঝা যাবে, যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কেমস, অর্থাৎ বাবা আসার আগেই আমি কাজটি শেষ করে রাখবো। বাবা আসার আগেই আমি কাজটি শেষ করে রাখবো। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এখানে দেখো আই, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। শ্যাল হ্যাভ নিয়ম অনুসারে শ্যাল হ্যাভ বসেছে শ্যাল হ্যাভ প্লাস ফিনিশড, ফিনিশড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ফিনিশ দেখো ভার্বের থার্ড ফর্ম জানা সহজ উপায় হচ্ছে ইডি যোগ থাকলে, এখানে দেখো ইডি যোগ আছে, ভার্বের থার্ড ফর্ম বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কেমস, এই সবটাই হচ্ছে অবজেক্ট। সো আবারও বলছি ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কী আছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সমস্ত সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে ফিউচার টেন্সের পারফেক্ট এই টেন্সের গঠন।